শুভ জয় মা ভবানীর জয়। বাবু হ্যাঁ মাঝি ভাই, আমি জানি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, এই জন্য দৌড়তে তুমি তাহলে আমার সঙ্গে যাবে? হ্যাঁ বেশ, তাহলে আমার সুখে দুঃখের সাথে তুমি হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে শোনো, আজ আমার মনের বাসনা আর এই সিংহল দ্বীপে নয়, আজ যাত্রা করবো আমি আমার জন্মভূমি সুদূর চম্পকী নগর। হ্যাঁ মাঝি ভাই, ওইটা মাঝিকে ছেড়ে দিবেন। ও তবে শোনো, সুন্দর করে তোমরা সারি গান গাও, আর সারি গানের সঙ্গে সঙ্গে সমস্ত সৌদাগরী নৌকায় পাল তুলে দাও। বেশ তাই হে বাবু, আমরা সারি গান গাইছি, আরে আমরা ডিঙ্গা ছেড়ে দিচ্ছে বাবু, তাহলে গাইবো? হ্যাঁ। ও নাইয়া রে নাইয়ের বাঁধন তুলা রে, কোন দেশে যাও ভাইয়া রে নাইয়া, কোন দেশে যাও ভাইয়া নাইয়া রে নাইয়ের বাঁধন তুলা রে, কোন দেশে যাও ভাইয়া রে নাইয়া, কোন দেশে যাও ভাইয়া। জয় শিবশম্ভু, জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো, এগিয়ে চলো। ও নাইয়া রে উত্তর পাটনে যাবে, সেই ঠাই আমার ভাই জানে আছে, দিও তারে আমার খবর। নাইয়া রে উত্তর পাটনে যাবে, সেই ঠাই আমার ভাই জানে আছে, দিও তারে আমার খবর। নাইয়া রে নাইয়ের বাঁধন তুলা রে, কোন দেশে যাও ভাইয়া রে নাইয়া, কোন দেশে যাও ভাইয়া রে নাইয়া, কোন দেশে যাও ভাইয়া রে নাইয়া। মাঝি ভাই, হ্যাঁ বাবু। অনেক পথ অতিক্রান্ত করলে হ্যাঁ তোমাদের বিশ্রামের একান্ত প্রয়োজন। খাস দিয়ে গেছে বাবু। সামনে দেখতে পাই সাগর সৈকতের কূলে এক কল্পতরু বৃক্ষ। হ্যাঁ আমি আমার শরীরে পিতার বদনে শুনেছি এই কল্পতরু বৃক্ষের তলায় বিশ্রাম নিলে মনের শান্তি মনে ফিরে আসে। বেশ তাই হবে তাই বাবু। সমস্ত সৌদাগরী নৌকাগুলো হ্যাঁ এই সাগর সৈকতের কিনে তোমরা নঙ্গর করে দাও। আচ্ছা। আর এই কল্পতরুর বৃক্ষের তলায় বিশ্রামরত হও। চলো মাঝি ভাই, আমরা একটু ঘুমাবো, ঘুমাবো আমরা আজকে আনন্দ করে। এই তো চন্দ্রধর যেন বিশ্রাম করে, এই মুহূর্তে চাঁদকে আমি জাগাই না কেন? চন্দ্রধর, চন্দ্রধর, যাবো চাঁদ, চাঁদ তুমি জাগো, আমি তোমার মা এসেছি চাঁদ, একটি বাড়ি জাগো চাঁদ।
নির্জন সাগর সৈক চতুর পাশে অন্ধকারে অছন্ন এই দুর্যোগময় নিষেধে আকাশ বাতাস বিদীর্ণ করে বামেশ্বরী কণ্ঠে কে যেন চাঁদ চাঁদ বলে স্মরণ করে বহু পরিচিত কণ্ঠস্বর নাই পারি চিনিতে কে কে তুমি অদৃশ্য চা আমি তোমার মা চা মাগো আসিয়াছে যখন ভক্তের নিকটে কেন রয়েছে অলক্ষে দেখা দাও সম্মুখে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাবো আমি তোমার পবিত্র পদ ওই মুখে রাখো চাঁদ সেই তোমারই প্রণাম আমি যে তোমারই প্রণাম গ্রহণ করতে চাই না চা কেন করবে না মা বুঝেছি মা বুঝেছি আমি যাব আমি কেন জানাবো দিবানিশি তোমায় মা মা বলে স্মরণ করে এই তো আমার ভুল নিত্যদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন না করলে অন্য জল গ্রহণ করি না এই তো আমার অপরাধ মা না চাঁদি না তবে কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে চাও সাগর সৈকতের কুলে কোন অপরাধের শাস্তি দিতে তুমি আমার প্রণামকে ফিরিয়ে দাও বই মুখ হয়ে চা তুমি যে দেই দেবী বলে প্রণামই করছো হ্যাঁ মা, আমি যে হ্যাঁ। তোমার সেই কি দেবী বলছো মা? নয় চা আমার প্রণামে তুমি সন্তুষ্ট নও না নিত্যদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই তাও তুমি সন্তুষ্ট হও না 101 রক্ত জবা দিয়ে তোমার সর্বাঙ্গকে রক্তিম করে দিই তুমি শান্ত পাও না 101 নীল জবা দিয়ে সর্বাঙ্গকে তোমার নীল করে দিই তাও তুমি শান্তি পাও না মা যদি তাই হয় মা আমার এই কমল নয়নকে বন্ধুক নয় এই কমল নয়নকে রক্তাক্ত জবা করে তোমার চরণে আমি অর্পণ করে দেবো মা না চা তবে আমি যে তোমার ভবানী মা নয় চা কি বললে তুমি আমার আত্মা শক্তি দেবী দুর্গা দুঃখদিন আসেনি মা ভাবনি না না চা কালে লক্ষ্যে দেবে না বিদ্যানাদে মা সরস্বতী না তাহলে মুন্ড মারণী ভদ্রা কালে না তুমি আমার আত্মা শক্তি দেবী দুর্গা নও না তুমি মা লক্ষ্মী নও তুমি মুন্ড মালিনী ধরিণী কালী নও না বলো বলো দিশা নারী কে তুমি কি বা তোমার আত্ম পরিচয় চা চিনিতে না পারলে চা নারীর কণ্ঠে স্বর শোনে নারীরা চিনিতে আমি চিরকালীন নারী যদি মম আত্ম পরিচয় তোমায় দেয় চা তবে দেবী মা বলে মোর রাঙা চরণে মার উপযুক্ত হও যদি মাতৃ আসনে বসিয়ে রাঙা চরণে উঠিয়ে দেব আমার মস্তিষ্কের সমস্ত প্রতিফলিত তবে শোনো চা সে বিনন্দিনী সেই নন্দিনী পাতালে বাসিনী পাতালে বাসনে নগের জননী লোকের জননী তিরি নয়নী নয়নে মনসা চা কোথায় রয়েছে সে দেখা দে দেখি গো নয়ন ঘরে কোথায় কোথায় রয়েছে সে কেন কেন তোকে আমি দেখতে পাই না দেখা দে দেখা দে সন্ধ্যাবেলায় সিজু আলোক পরিত্যাগ করে এই কারিনীর বেশ ধারণ করে এসেছিস আমার নিকটে চা এসেছি আমি শুধু একমাত্র একমাত্র তোমার হস্তে আমার হস্তে নেব চাঁদ কি পুষ্প চাঁদ
না 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 কারণে এই জীবনে অস্থি পূজারী শিব ভক্ত সৈবিক কোনদিন তোর চরণে মাথা রবে না। পুজোর বিনিময়ে কি পাবে জানিস? কি চাও? গঞ্জনা না। গঞ্জনা না। ধিক্কার না। আর পাবি এত অহংকার চাই তোমার? হ্যাঁ তোমার অহংকারকে এই শিবনন্দিনী মানুষা এ ব্যর্থ করে দেবে চা। পতল পশরে স্বামী পরিত্যক্তা পশারে কোন স্পর্শে এসেছিস আমার নিকটে? মনে রাখিস মরিয়া পচিয়া কলিয়া যাইব আমি রসার তোর, তথাপি তো তোর চরণে আমি নাহি দেব ফুল জল। ধরিয়া মারিয়া নাহি পাঠাবো তোমায় জমালয়। হ্যাঁ তোমার হস্তে নেবে এই শিবনন্দিনী মানুষা পুষ্প জল। মনে রাখে পূর্বের চাচল্যমান সূর্য পশ্চিমে উঠতে পারে, আকাশ কক্ষচ্যুত হতে পারে, বিশ্ব হবে ধ্বংস, তবু কবু পূর্ণ হবে না মনসারে মন আশা। কারণ শুধু আমি নয়, আমার চম্পকী নগরে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্র আমি ঘোষণাপত্র করেছি জানি কি? আমার কোন প্রজা যদি তোর পুজো করে ঘট পাতিয়া তবে তবে তার হস্তলব কাটিয়া না, আমার যদি কোজ পুজো উচ্চারণ করে তবে জয় বিস্মরিত হবে, তবে চা। স্তর হবে অন্ধকার কারাগারে। তবে তুমি দেবে না চাঁদ মোড় আগা চাইলে পুষ্প তুলে? আমার এক কথা 100 কথার সমান। এখনো তুমি বুঝছে বলে চা কি বলবি? চলে যাচ্ছে তোমার বাণিজ্য সমাধান করে, তাই তো বলে চা তুমি আমার শক্তি কাজে বরস্ত হও। তুমি মা বলে আমার আগা চাইলে পুজো করো চা। এই! হবে তোমার মঙ্গল, হবে তোমার প্রজাদের এই করে! মঙ্গল চা। তুই আবার কি মঙ্গল করবি রে? যা 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 চলে যাও। ওরে সদাগর হ্যাঁ আমি সৌদাগর তেরে পুষ্প ঝা দেব না। মঙ্গল হই বেতমা। হ্যাঁ চা তুমি আমার পুজো করলে বল, বল। মঙ্গল হবে চা। কি বলছিস? ওরে সদাগর তেরে পুষ্প ঝাল মঙ্গল হই বেতমা। বুঝলাম চা। যেই বা করে আমার পূজা বল, বল। তারে করি ধনী রাজা। তাই বুঝি? যেই বা করে আমায় হেলা তারে করি সর্বহারা। যেই বা করে আমার পূজা তারে করি ধনী রাজা। যেই বা করে আমায় হেলা তারে করি সর্বহারা। ওরে সদাগর তেরে পুষ্প ঝাল মঙ্গল হই বেতমা। যদি বাপু চিঠি তুমি জয় বিশ্ব হরি, তবে কি বিধবা হতো তোমার ঘরে নারী। যদি বাপু চিঠি তুমি জয় বিশ্ব হরি, তবে কি বিধবা হতো তোমার
পুষ্প তুলে দেবো না। তার বিনিময়ে চাঁদ করলে অপমান। প্রতিজ্ঞা করলাম চাঁদ এই কালী দহের কুলে ভিখারির ভেষ ধারণ করিয়ে শ্মশানীর বস্ত্র পরিধান করিয়ে নগরে নগরে তোমায় আমি হ্যাঁ। ভিক্ষে করাবো চাঁদ। কুচক্রি খানে বল তুই এখান থেকে যাবি কিনা? না যাবি কিনা? না একে তোর শেষ কথা। না। তবে রে কানে অসবেশে আমার হৃদয়ে ঘুমিয়ে থাকা সিংহটাকে খোঁচা করে চাকিয়ে দিয়েছিস। প্রতিহিংসার চালায় দাও দাও করে জ্বলে ওঠে মোর রক্ত মাংসের হৃদয়। না এবার এবার তোকে এবার আমি ছিঁড়ে খাবো কানে। কোথায় পালাবি এবার? এবার কানে এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়। না! অপমান অপমান সেই বনির চাঁদ আবার করেছে আমায় অপমান দিয়েছে ধিক্কার লাঞ্ছনা গঞ্ছনা। কিন্তু কি করবো? কি করলে সেই চাঁদকে আমি শাস্তি দিতে পারবো? না না আমি দিনের উপায়। কোন পথে যাব আমি? মনে পড়েছে আমার দিদিনে দুলার কথা। বিলম্ব নয় অবিলম্বে আমি দিদিনে দুলাকে স্বর্ণপূর্ণ হব। কোথায় দিদি? মনসা দিদি প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি তুমি বিশ্বের মাঝে বিশ্ব পূজিত হও। দিদি গো কি করে হব বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা? তো মনসা আজ তোমার নয়নে জল কেন? কেন দিদি। তুমি এমন করে অঝোর নয়নে কেঁদে চলেছ বোন? তা কি দেখো দিদি গো সেই বনির চাঁদকে সেজন্য বাণিজ্য সমাধান করে 14খানি তরি নিয়ে চলে যায় নিজের দেশে ফিরে। কিন্তু দিদি পদ্মাবতী আমি গিয়েছিলাম পূজার তরে চাঁদের নিকটে। তুমি গেছিলে? হ্যাঁ গো দিদি তারে বিনু বাবাই কি দিয়েছে জানো দিদি কি গো? দিয়েছে? দিয়েছে আমায় ধিক্কার লাঞ্ছনা গঞ্ছনা করেছে আমায় অপমানে দিদি। পদ্মাবতী চাঁদের নিকটে তুমি পেয়েছো লালছনা ধিক্কার। পদ্মাবতী দেবীত্ব অর্জন করতে গেলে শুধু মা হয়ে চাঁদের নিকটে গেলে তো তোমায় চাঁদ পুজো অর্চনা করবে না। তবে দিদি গো তাই চাঁদ করেছে সেই কালে দহের কোলে অপমান। আমি প্রতিজ্ঞা করেছিলাম দিদি। কি এমন প্রতিজ্ঞা করেছিলে? চাঁদকে আমি ভিখারির ভেষ ধারণ করে শ্মশানের বস্ত্র পরিধান করে নগরে নগরে আমি ভিক্ষি করাবো দিদি। পদ্মাবতী পারবে পারবে তুমি পারবে বোন পারবে তুমি চাঁদকে ভিখারির সাজে সজ্জিত করতে? কিন্তু কি করে দিদি গো? কি করে জানো? চাঁদের মধুকর ডিঙা রয়েছে 14টা আর কালীদহের জল রয়েছে 13টা। সেই কাকড়া দহে তুমি সমস্ত নদ নদীকে স্মরণ করবে, সেখানের জল হবে দ্বিগুণ। পদ্মাবতী যাবে তুমি পিতার নিকটে ছুটে, পিতার অনুমতি নিয়ে তুমি ওই চাঁদের ডিঙা আজ ভরা ডুবি করবে ওই কাকড়া দহে। বেশ যদি তাই হয় তুমি আমায় আশীর্বাদ করো। পদ্মাবতী আশীর্বাদ করি তোমার লক্ষ্যে তুমি সফল হও। প্রয়োজন হলে তুমি আমায় স্মরণ করিও। বেশ দিদি গো। পেয়েছে দিদিরে তো আমায় যুক্তি বলে দিয়েছে। এবার দেখবো চাঁদকে কিভাবে চাঁদ রক্ষা হয়। যাও চাঁদ তোমার মনের আনন্দে তুমি দেশে ফিরে যাও। কিন্তু চাঁদ তোমার কত বড় আমি সর্বনাশ করব তা তুমি ভেবেও পারবে না। বিলম্ব নয় এই মুহূর্তে যাবো সেই পিতার নিকটে
পিতার কাছে অনুমতি নিয়ে সেই চাঁদের 14খানি ডিঙা করবো আমি জলে মগ্ন। हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বর আমি দেবাদিদেব মহেশ্বর সর্বদাই ভক্তের কমর মঙ্গল কামনা হেতু সদাই চিন্তায় চিন্তিত থাকে। তাই তো আমি ধ্যানস্থ হব। হরি ওম তৎসৎ। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। নমঃ শিবায়। না, আমি আর স্থির হয়ে থাকতে পারছি না। পরম ভক্ত চাঁদ আতল কণ্ঠে আমায় ডাকে, আর থাকবো না কৈলাসে। এই কৈলাস পরিত্যাগ করে ছুটে যাব ভক্ত চাঁদের নিকটে। হরি ওম তৎসৎ। পিতা প্রণাম হয় পিতা গো। আশীর্বাদ করি। আমি জানতে পারি পিতা গো, আজ তোমার কৈলাস পরিত্যাগ করে বড়ই বিচলিত হয়ে কোথায় চলেছো? আমার পরম ভক্ত চাঁদ আমায় স্মরণ করেছে, তাই তো মা চলেছি চাঁদের নিকটে। তুই আমার পথ ছেড়ে দে। না পিতা গো, সেই চাঁদের কাছে তুমি যাবে না পিতা। কিন্তু ভক্ত মোর রয়েছে বিপদে, বিপদ থেকে রক্ষা করা দেবতার কর্তব্য। পিতা গো, তোমার সেই ভক্তকে আমি বিপদে ফেলেছি। তুই আজ তোর পরম ভক্ত চাঁদকে বিপদে ফেলেছিস। হ্যাঁ পিতা। তুই বিপদে ফেলেছিস, সেই বিপদ থেকে রক্ষা করবই আমি। না পিতা না, সেই বণিক চাঁদ দিতে চাই না মোর রাঙা চরণে পুষ্প তুলে। সে পথে পথে করে আমায় অপমানি পিতা। উরি মা, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই তুই পথ ছেড়ে দে, এই মুহূর্তে গিয়ে ভক্তকে আমি রক্ষা করব। না পিতা। তবে পিতা গো, তবে কি সেই ব্রহ্মসাপ নিত্য হয়ে যাবে? ব্রহ্ম বিশ্বাস? হ্যাঁ তুই কি বলতে চাইছিস? পিতা, যেই দিন চন্দ্রধর দক্ষিণ বাড়িনে বাণিজ্য করতে যান, বাণিজ্য গেছিল, সেই দিন সেই দিন বিনা দোষে বিনা অপরাধে এক ব্রাহ্মণকে করেছিল বন্দি। বন্দি। সেই ব্রাহ্মণ দুঃখ পেয়ে তাকে অভিশাপ করেছে। অভিশাপ? তার 14খানি ডিঙা জলে মগ্ন হবে কালী দহের কুলে। তাই তো আজ যদি চাঁদকে আমি রক্ষা করি, ব্রহ্মবাক্য মিথ্যে হয়ে যাবে। আমি ধর্মের রক্ষক, কি করে ব্রহ্মবাক্য মিথ্যে হয়? তবে মা, চাঁদকে বিপদে ফেলেছিস সত্য, ডালে খাবি মূলে খাবি, যেন মূলে খাবি না। তাই এসেছি তোমার নিকটে পিতা, দাও তুমি অনুমতি পিতা। তোমার অনুমতি নিয়ে সেই চাঁদের 1-2 করে 14খানি ডিঙা করবো আমি জলে মগ্ন। বেশ, আমি তোকে অনুমতি দিলাম। বেশ পিতা গো, বেশ। এ কি বলে গেল? আজ যদি ব্রহ্মবাক্য সত্য করতে হয়, চণ্ডী রয়েছে তার নিকটে।
চণ্ডীকে আমাকে উদ্ধার করতে হবে। হরি ওম তস্য। ও দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দেশে যা। দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দেশে যা। ও মাঝি চড়ার উপরে চড়া রে, তবুন কাঠের বৈঠা রে, নইলে দেখবে বালু মুসিক বলে নাবিক ভাই এই নাই কান্দারি না। মুসিক বলে নাবিক ভাই এই নাই কান্দারি নাই, নইলে দেখবে বালু ও মাঝি ভাই এবার চলো দেশে যা। দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দেশে যা। এবার চলো দেশে যা, এবার চলো দেশে যা। কোথায় চার মেঘ মেঘ মেঘিনী, খাল বিলকে তোমরা কর্ত করে দাও। বর্ষণী করে তোমরা সেই কালী দহের কুলে। মাঝি ভাই বাবা তোদের পাশে কার অন্ধকার হয়ে আসছে। ওই দেখো মাঝি ভাই, আরে মনে প্রবল বর্ষ। ওই দেখো কালিদয়ের জল যেন থই থই করে বেড়ে উঠছে। মাঝি ভাই শক্তভাবে ডিঙ্গা চলো। ও বাবু আর পারছি না বাবু। ডুবে গেল। ওই দেখো মাঝি ভাই, রক্ষা করুন বাবু, রত্নাকর নৌকা ডুবে গেল। রত্নাকর ডুবে গেল। রক্ষা করুন। ডুবে গেল। ওই দেখো মুঘল পাঠান, মুঘল পাঠান ডুবে গেল মাঝি ভাই, মুঘল পাঠান ডুবে গেল। ওই দেখো লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা কাজরে রেখে গোয়া মোয়া একে একে 13খানা ডিঙ্গার সলিল সমাধি ঘটে গেল মাঝি ভাই। বাবু রয়েছে শুধু সাধের মধ্যে করে ডিঙ্গা। রক্ষা করুন বাবু। ঘোর বিপদ মাঝি ভাই। বাবু বলো কার শরণ এই যে বাবু, আপনি আমি মায়ের সারদান হন বাবু। মা হ্যাঁ ঠিক বাবু। বলেছো মা, ঠিক বলেছো মাঝি ভাই। এই মুহূর্তে আমি আমার তা শক্তি দেবী দুঃখ দুঃখ দিন আসনে মা ভবনের শরণাগত হব। দেখা দাও মা, দেখা দাও। করিয়া আছে সংকটে লইয়াছে শরণ। দেখা দাও মা, দেখা দাও। সর্বমঙ্গলায় মঙ্গলে শিব সাবিকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রেষ্ঠে দেবী নারায়ণম সত্যভূত সনাতনে গুণায় সগুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম জপকশমি শঙ্কায় ষট মহাদোধারে সর্ব পাপ হর হরে। ওম পাপ হং পাপ কর্ম হং পাপ তমা পাপ সম্পাপ দাহে বানবো নরিকাকাং সর্ব পাপ হর হরে। ওম নমঃ ব্রহ্মণ্যং দেবায় গো ব্রহ্মণ্যং হৃদায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण सर्वस्थिता। ॐ नमः तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु आद्यरूपेण सर्वस्थिता। ॐ नमः तस्यै नमो नमः। মা বাছা মাগো, কি হয়েছে বাছা? ভক্তের ডাকে ভগবান কাঁপে। ভক্তাধীন ভগবান শাস্ত্রের এই বাণীকে বাস্তবায়িত করার জন্য আমার এক নিষ্ঠায় পানে সদর কৈলা শূন্য করে সানিতে ত্রিশূল ভাঙিয়ে আসিয়াছে যখন কালিদয়ের দুরন্ত সাগর কিলে সার বাক্যে তোমার পবিত্র পদ পথে জানাই আমি আমার অন্তরের সহস্র কোটি
ভক্তিপূর্ণ প্রণাম। মঙ্গল হোক চাঁদ। চাঁদ মা, কথাই বলে মা হওয়া কি মুখের কথা, মাগো, যে বোঝে না সন্তানের ব্যথা। হ্যাঁ মা, হ্যাঁ আমি তোমার দুঃখ জ্বালা হরণ করে সর্বদা তোমার মুখে আমি হাসি দেখতে চাই চাঁদ। মাগো, তাই তুমি কেন স্মরণ করেছ যদি আমায়? তুমি আমার মুখে হাসি দেখতে চাও তাহলে বলো মা, বলো দুই করে আমার এক দুই করে তারা ডিঙ্গার সময় সময় ঘটলো। তুমি যদি সত্যই আমার মঙ্গল করতে চাও চাঁদ, তাহলে কেন আমার গুরুদেবের প্রদত্ত মা কেন মন্ত্র হারিয়ে গেল? তুমি যদি সত্যই আমার কল্যাণ করতে চাও তাহলে কেন আমার এক দুই করে 6 পুত্র হারিয়ে আমার সাধারণ চম্পকী নগরকে মহাশ্মশানে পরিণত করলে? চাঁদ, বলো। বিধির বিধানকে খণ্ডন করবে ইহ ক্ষমতা ইহ জগতে কারণে চাঁদ। তবে যা হওয়ার তা তো হবেই চাঁদ, মাগো। কিন্তু সর্বদাই তোমার পশ্চাতে আমি থাকবো, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না চাঁদ। যদি তাই হয় মা, রক্ষা করো আমার এই সাধের মধ্যে করো ডিঙ্গা, রক্ষা করো আমার হাজার হাজার মাঝে মাল্লা, সাকালকে নির্দ্বিধায় নির্বিঘ্নে পৌঁছে দাও আমার সদর চম্পকী নগর। তাই হবে চাঁদ। যতক্ষণ এই মধুকর ডিঙাতে আমি কাণ্ডারি রূপে রয়েছি, ওই কুচক্রী মনসা ছলে বলে গলে কৌশলে যে করে হোক না কেন, কিছুতেই তোমার এই মধুকর ডিঙাকে পারবে না ভরাডুবি করতে চাঁদ। তুমি এগিয়ে চলো, আমার নাম স্মরণ করে সারি গান গাইতে গাইতে ছুটে চলো তুমি চম্পক নগরে। শুধু তাই নয় মা, যদি তাই হয় তোমাকে কথা দিতে হবে আমার এই মধুকর ডিঙ্গার কাণ্ডারি সত্তা হবে তোমাকে নিজে। শুধু তাই নয়, আমার মধুকর ডিঙ্গার যেন শরীর সমাধি না ঘটে, তাই তোমার পশুরা সিংহকে কচ্ছপ রূপ ধারণ করিয়ে মধুকর ডিঙ্গার তলদেশে রাখতে হবে। শুধু তাই নয়, যদি তুমি আমাকে রক্ষা করতে চাও তাহলে বীর গুরুল কক্ষীকে আমার অবস্থাকে বিশাল ছত্র বিস্তার করে থাকতে হবে, যাতে করে আমার মাঝে মাল্লা রঙে এক ফোঁটা বৃষ্টি না পড়ে। তাই হবে চাঁদ, তুমি ছুটে চলো, সকল কিছুর ব্যবস্থা আমি করব। ও হ্যাঁ? আ এই তো চাঁদের এক দুই করে 13খানা ডিঙ্গা করছে জলের মগ্ন, শুধু রয়েছে তার মধুকর ডিঙ্গা। বিলম্ব নয়, এই মুহূর্তে সেই জঙ্গল ত্যাগ করে যাব সেই পবন নন্দনের নিকটে। কোথায় পবন নন্দন? একে দেবী জানতে পারি দেবী গো, কি বা কারণে আসিয়াছে আমারই কুটিরে? আমি বড় আশা করে এসেছি আশা? পার্বতী মেয়ে মনসার আশা পূর্ণ করতে, এমন কি আশা রয়েছে? পার্বতী মেয়ে মনসার যন্ত্রণাকে দূরে করতে, পার্বতী মেয়ে মনসার নয়ন জল মুছে দিতে। বলো পবন নন্দ, এমন কি হয়েছে যে তোমার নয়ন জল বর্ষণ করছো? সেই তোমার নয়ন বনে- জল মুছে দেবো আমি? সেই বণিক চাঁদ করেছে আমায় অপমান, তাকেও করতে যাই আমি অপমান। এই মুহূর্তে যাও, সেই চাঁদের মধুকর ডিঙ্গা তুমি যে করে আসো জলে মগ্ন। তাই হবে দেবী গো, তাই হবে। অপেক্ষা করো, তোমার কার্য সফল করে আসি আমি। তবে জয় যাও না। শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান আসলো। সেখানে মাতা পার্বতী অধিষ্ঠান হয়ে রয়েছে। পবন নন্দন, মাতা চরণ নামে জানাই আমি। কুশল থেকো। আজ নিজালয় পরিত্যাগ করে কেন আসিয়েছ বাছা এই কালিদহের কোলে? মায়ের কাজ করব বলে আসিয়াছি আমি কালিদহের কোলে। ও, মায়ের কার্য করবে বলে এসেছ? তবে তুমি কোন মায়ের কার্য করতে এসেছো পবন নন্দন? স্বর্ণ কোনো মা নই, সে পাতালে বাসেনি মনসা। পবন নন্দন, এত বড় দুঃসাহস তোমার! আমার চির শত্রু আমার কন্যাকে তুমি মা বলে সংঘর্ষণ করেছো। সে মা হওয়ার উপযুক্ত নয়, সে এককাল নাগিনী। কি বলছো তবে শুনে মা? রেখো, প্রধান ভক্ত চাঁদের নিকটে রয়েছে আমি কাণ্ডারি রূপে।
তুমি যে মনোবাসনা নিয়ে এসেছো এই কালিদাহের কোলে, ওই মনোবাসনাকে মন থেকে দূর করে দাও আর ছুটে দাও তুমি নিজের আলয়ে। তাই হবে দেবী গো, তাই হবে। জয় শ্রীরাম। তুমি ধরে টানবো। মা, মা গো, বলে পবন ওগো দেবী, তোমার কার্য সফল করতে পারলাম না আমি। কিন্তু কেন পারোনি পবন নন্দন? সে ডিঙ্গার মধ্যে যে রয়েছে মাতা পার্বতী কান্ডারি রূপে, তাই আমি কার্য সফল করতে পারলাম না। কি বললি পবন নন্দন? আমার মাতা চণ্ডী সেই মধুকাটিঙ্গের উপরে কাণ্ডারি হয়ে রয়েছে। না না, আমার মাতা চণ্ডী যদি রয় তবে মামা আশা পূর্ণ হবে না। তবে যাও তোমার স্থানে, যখন তুমি স্মরণ করবো এই সময় দেখ। তাই হবে দেবী গো। জয় শ্রীরাম। সে কি বলে গেল? না না, আমি কি করবো? বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো আমি পিতারি কৈলাসে। পিতা মনসা, মনসা। পিতা একই বা, আজ তুই আমার নিকটে কেন ফিরে এসেছিস? প্রণাম হয় পিতা গো। আশীর্বাদ করি, কেন ফিরে এসেছিস? পিতা গো, তোমার ছলনা বোঝা বলো তাই পিতা। কেন? তুমি না অনুমতি দিয়েছিলে যাও মনসা, চাঁদের তুমি 1 2 করে 14 খানিকা করবে জলে মগ্ন। সত্যই। কিন্তু যাবে পারিনি পিতা গো, কিন্তু কেন? পারিনি একমাত্র তোমার জন্য পিতা। আমার জন্য? হ্যাঁ, কিন্তু আমি তো রয়েছি কৈলাসে। কিন্তু আমার মাতা চণ্ডী কোথায়? চণ্ডী? সেই মধুকাটিঙ্গার উপরে কাণ্ডের হয়ে রয়েছে। কান্ডারি রূপে রয়েছে এই আত্মশক্তি মহামায়া। আত্মশক্তি মহামায়া রই যদি কান্ডারি রূপে, তবে ব্রহ্ম বাক্য যেই মিথ্যে হয়ে যাবে। তবে মা, বলো পিতা। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি তোর মাকে উদ্ধার করে নিয়ে আসবো বেশ। কৈলাসে। হরি ওম তস্যা, হরি ওম তস্যা। চণ্ডী, সে কি? আমার প্রভুর শব্দ। ওগো প্রভু, প্রণাম প্রভু। আশীর্বাদ করি। ওগো প্রভু, গৌরী, আজ তুমি কৈলাস পরিত্যাগ করে এই চাঁদের ডিঙ্গায় কি করছো গৌরী? চাঁদের ডিঙায় আমি কি করছি জানো? কেন? তুমি না বলেছ আমাদের প্রধান ভক্ত চাঁদ সন্তানের ন্যায়। হ্যাঁ, তাই তো সন্তানকে রক্ষা করার জন্য আমি কৈলাস পরিত্যাগ করে তোমাকে না বলে এসেছি আমার ভক্তকে রক্ষা তুমি করার তো বড় জন্য। ভুল করেছো। এ কি বললে মহেশ্বর? তুমি কেন বিস্মরণ হয়ে গেছো? সতী নারীর কর্ম হলো পতির আজ্ঞা পালন করা। তুমি আমাকে না জানিয়েই চলে এসেছো তুমি এই কালী দহে। তাই বলি আমি তোমাকে আজ্ঞা করছি, চলে এসো আমার কৈলাসে। মহেশ্বর, হ্যাঁ, আমায় ক্ষমা করো। যতক্ষণ না আমার ভক্ত চাঁদের ডিঙা ওই চম্পকনগরে অব্দি আমি পৌঁছতে পেরেছি, ততক্ষণ এই ডিঙা থেকে আমি এক পাও নড়বো না। চণ্ডী! মহেশ্বর, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি শিব। মহেশ্বর, যদি তুমি শিব হও, হয়তো তুমি ভুলে গেছো তোমারই ঔরসে আমার নাম হয়েছে শিবানী। চণ্ডী! তুমি ভুলে যাচ্ছ আমি কাল ভৈরব। মহেশ্বর, তুমি হয়তো ভুলে গেছো তুমি যদি হও কাল ভৈরব, আমি হচ্ছি কাল ভৈরবী। চণ্ডী! তুমি ভুলে যাচ্ছ আমি স্বয়ং মহাকাল। মহেশ্বর, যদি তুমি হও মহাকাল, হয়তো তুমি ভুলে গেছো আমি হব মহাকালী। মহাকালী! তবে তুমি আসবে না। তুমি না। যদি না আসো তবে তোমায় আমি নিক্ষেপ করলাম সর্পবাণ। এই গর্ভবানকে আমি পুনরায় চণ্ডী! মহেশ্বর, নিক্ষেপ করলাম আমি অগ্নিবাণ। তোমার এই অগ্নিবাণকে আমি আবার পুনরায় নিক্ষেপ করলাম। চণ্ডী! এ কি
বারবার আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, তবে কি চণ্ডীকে নিয়ে যেতে পারবো না? না চণ্ডী, শেষবারের মতো জানতে চাই তুমি আমার সঙ্গে যাবে কি না? কখনো নয়। যাবে না? না। তবে সহ্য করো, এই ত্রিভুবন আমি প্রলয় করে দেব। এই নাও কাল নিত্য। মহেশ্বর, যদি তুমি কাল নৃত্য করতে পারো, আমিও করব ভৈরব নৃত্য। শান্ত হও চণ্ডী। এভাবে শিব আর শক্তিতে যদি দ্বন্দ্ব করে, এই সৃষ্টি প্রলয় হয়ে যাবে। তাই বলি চণ্ডী, কি আমি তোমাকে পরীক্ষা করছিলাম পরীক্ষা? যে তোমার কাছে ভক্ত বড় না আমার আজ্ঞা বড়। তবে মায়ের কর্তব্য হলো নাম থেকে ভক্ত বড়। ভক্তকে তুমি এসেছো রক্ষা করতে, কিন্তু অনুরাগ কেন হয়েছে জানো? কেন প্রভু? তুমি একা এসেছো, তাই আমি অনুরাগ করেছিলাম। তাই তো বলি, মহেশ্বর আমার প্রাণধিক রত, যিনি রাখতে না রাখা ছাড়া আমি কোনো কর্ম করি না। আমার ভক্তির এত বড় অন্যায় তো সে হতে দিচ্ছে। চণ্ডী, সত্যি বলেছ এসো মহেশ্বর। না, তুমি হস্ত বাড়িয়ে দাও, ভক্তকে রক্ষা করব দুজনে যুগল রূপে। তাই হবে। এসো, এই মধুকর ডিঙাতে যুগলে কান্ডারি রূপে যাবো, ওই সম্পূর্ণ না করে। এসো চণ্ডী, এসো এসো। না, ছেড়ে দাও। না, বাবা। মহেশ্বর, না, বাবা, তুমি আর বুঝে আমি তোকে রক্ষা করতে পারলাম না। না, বাবা। আমায় ক্ষমা করিস। না বাবা, আমায় ছেড়ে যেও না মা। না বাবা, আমায় ছেড়ে যেও না মা। এইবার শেষ বাবু, হাজি ভাই, এইবার শেষ আমরা। এই তো পথের কাটা আমার দূরে সরে গেছে। শেষ বাবু, কোথায় পাবো নন্দন? জয় শ্রীরাম। শেষ। আর পারবো না বাবু। বলো দেবী। এবার যাও, আমার এই পথের কাটাকে দূরে সরিয়ে দিয়েছি। এবার যাও তাদের মধ্যে কটিং করো, জলে মগ্ন। জয় শ্রীরাম। বাবু হনুমান আছে। জয় শ্রীরাম। জয় শিব শম্ভু, জয় শ্রীরাম। জয় শিব শম্ভু, জয় শ্রীরাম। জয় শিব শম্ভু। হে হে তুমি ভগবান নন্দন, হে আমি ভবনন্দনী, হে কার ভক্ত তুমি? আমি রামের ভক্ত। আমি সদাগর, আমি শিবের ভক্ত। আমি রামের ভক্ত। ও। তুমি কার ভক্ত? আমি শিবের ভক্ত। হ্যাঁ। যে শিব সেই রাম, যে রাম সেই শিব, যে শিব সেই রাম। হ্যাঁ। তাহলে আমরা উভয়ে মৃত্যুতায় আবদ্ধ হব। তাই হবেই। এসো এসো মিত্রবর, রক্ষা করো আমার সাদের মধুকর ডিঙ্গা। সত্যই রক্ষা করবো আমি কালী দহের করি তোমার মধু করে ডিঙ্গা, কিন্তু কিন্তু একটি বাড়ি মায়ের চরণে পুষ্পজল নিবেদন করতে হবে। কোন মার কথা বলছো মিত্রবর? সে অন্য কোনো মা নয়, তবে? সে পাতালে বাসিনী, পাতালে বাসিনী, শিব নন্দিনী, শিব নন্দিনী, দেবী, দেবী। মনসা। অবনী নন্দন, সামান্য একজনে পশু হয়ে কোন স্পর্ধায় তোমাতে যাও চাঁদের মধুকর ডিঙ্গা। হ্যাঁ, সে দেখো কি? আমার মধুকর ডিঙ্গায় রয়েছে শিবলিঙ্গ। এই শিবলিঙ্গকে বুকের মাঝে আগলিয়ে রেখে রক্ষা করবো আমি আমার সাদের মধুকর। তাহলে দেখি চাঁদ সদাগরি জয় শিব শম্ভু। কেমন করে তোমার মধুকর ডিঙ্গাকে রক্ষা করো, হ্যাঁ। দেখবই আমি হ্যাঁ। কেমন করে রক্ষা করো। জয় শ্রী-
এই তো আমারই মনোবাসনা পূর্ণ হয়েছে। যাদের 1-2 করে 14 খান্ডা করেছে আমি জলে মগ্ন, কিন্তু এই আনন্দের কথা আমি কাকে জানাই? সদা সর্বদাই দিয়েছে আমার যুক্তি দিদি নেতুলা। এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে শরণাপন্ন হব। কোথায় দিদি? ছুটে এসো দিদি গো। পদ্মা পদ্মা পদ্মা, আজ তোমার মুখে হাসি, এমন অট্ট হাসি কেন? হাস দিদি গো, আনন্দ করো দিদি। আনন্দ? আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, পেরেছে চাঁদকে শাস্তি দিতে আমি। পদ্মা? হ্যাঁ দিদি, পারলে যাদের 1-2 নয় 14 খান্ডা করেছে আমি জলে মগ্ন। কিন্তু চাঁদ তাকে দেখো সেই বনির চাঁদকে সাগরে জলে হাবুডুবু খাচ্ছে। আর কিছুক্ষণ হলে চাঁদ প্রাণ থেকে সেই মারা যাবে দিদি। আর আমি চাই সেই চাঁদ যেন প্রাণ থেকে মারা যায়। তুই কি ভুলে গেছিস বোন? কি দিদি? ওই চাঁদ যদি মারা যায় আর পাবি না কোনোদিন ওই স্বর্গে স্থান। কে দেবে? কে দেবে মর্তধামে তোমার স্বর্ণ পুষ্পাঞ্জলি? কি বললি দিদি গো? হ্যাঁ সত্যি তো, এই কথা তো আমি আগে ভাবিনি। যদি চাঁদ প্রাণে মারা যায় তবে তো আমি স্বর্গে ঠাই পাবো না, আমার আশা পূর্ণ হবে না। পদ্মা, বলতে পারবো না ধরার মুখে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে কি করবো দিদি? মনে পড়ে পিতার বচন। পিতা বলেছিল ফুল খেও ফল খেও কিন্তু মূল খেও না। ওই চাঁদকে তোমায় বাঁচিয়ে রাখতে হবে পদ্মা। তবে কি করবো দিদি? এই মুহূর্তে ছুটে চলো, 2 বনে যাব, কুলবধূর রূপ ধারণ করে ওই চাঁদকে রক্ষা করিতে। বেশ দিদি, তবে এসে দিদি গো। পদ্মা, আজ আমরা কুলবধূর রূপ ধারণ করেছি। এখন তুমি আমার বোন নও, আর আমি তোমার দিদি নও। তবে কি? আমি তোমার শাশুড়ি মা, তুমি আমার বৌমা। তবে তোমাকে আমি শাশুড়ি মা বলবো? হ্যাঁ, চলো আজ আমরা মর্তধামের নেই ছুটে যাবো ওই চাঁদকে রক্ষা করতে। ঠিক আছে, কিন্তু দিদি গো, আজ আমার আশা পূর্ণ হয়েছে, চাঁদকে আমি শাস্তি দিতে পেরেছি। তবে দিদি চলো সেই মনের আনন্দিত সেই চাঁদের নিকটে। চলো পদ্মা, চলো। আরে কাখতি কলস নইয়া আচ্ছা, নদীর ঘাটত দেখো যাই চলি, ওই না বাথান তুলেছে কদম তোলায়, ওমর না গো রসিয়া।
হারিয়ে গেল 1 2 করে 14 ডিঙ্গা ধন জল, 70,000 মাঝি মাল্লা সব কিছু হারিয়ে গেল। চারিদিকে শুধু জল আর জল, মনুষ্যের নেই কোনো সমাবেশ। তবে তবে কি আমার মৃত্যু না? রক্ষা করো ঈশ্বর, তুমি রক্ষা করো। পারি না আর সাঁতার কাটতে। সারা দেহ যেন আমার অবশ হয়ে আসছে, চোখের সামনে ঘরে অন্ধকার ঘনিয়ে আসছে। ওই তোমার মৃত্যু, ওই তোমার মৃত্যু যেন আমাকে একটু একটু করে হাত ছাড়িয়ে নিয়ে ডাকে। নিক্ষেপ করো, নিক্ষেপ করো তুমি এবার চাঁদের অগ্রে তোমার প্রিয় ওই পদ্ম ফুলখানা। বেশ, ভাসিয়ে দিলাম এই পদ্ম ফুল চাঁদের সামনে মুখে। পারে না সাঁতার কাটতে। কি তোকে ও তো দেখতে পাই অদূর থেকে কি যেন ভেসে আসা আমার দিকে। ওই বস্তুকে অবলম্বন করে আমি ডাঙায় লাগবো। দিদি শান্ত। কে হাসে? কে হাসছে? ও বুঝেছি, এই তো পদ্ম। ওই পাতাল বাসনে আমার প্রাণ রক্ষার্থে এই পদ্ম নিক্ষেপ করেছে। সেই দেখ রে পাতাল বাসনে তোর পদ্ম স্পর্শ করে আমি প্রাণে বাঁচতে চাই না। দিদি সেই পদ্মপুষ্প কিভাবে অপমান করলো? ইচ্ছা করছে আমার বিষাক্ত ফুলের দ্বারাই চাঁদকে মৃত্যু দাও। ছেড়ে দাও দিদি। চাঁদকে তুমি প্রাণে মারতে পারো না। এই মুহূর্তে চাঁদের প্রিয় কলা বৃক্ষ তুমি তার অগ্নি নিক্ষেপ করো। বেশ দিদি গো, এই মুহূর্তে এই কদল বৃক্ষ চাঁদের সর্বখানে ভাসিয়ে দিলাম। আর পারি না। হয়তো দেখতে ভাই আমার প্রাণ প্রিয় কদলে বৃক্ষ আমার প্রাণ রক্ষার্থে আমার দিকে ছুটে আসে। আয় প্রাণ বৃক্ষ। আমি কিনারায় এসেছি, আমি কিনারায় উঠেছি। এবার আমি হাইরে আমার অদৃশ্য দুরন্ত কালী জল 1 2 করে 14 ডিঙ্গা ধন জল কেড়ে নিয়েও শান্তি পেল না। অবশেষে আমার লজ্জা নিবারণের বস্ত্রটুকু কেড়ে নিল। আমি যে বিবস্ত্র, আমি যে বস্ত্রহীন। ওগো কে আছে হিতাঙ্ক ব্যক্তি, আমাকে একটি বস্ত্র দিন। আমি বস্ত্রহীন, আমাকে একখানা বস্ত্র দিন। কেউ নেই। সুখের সাথে সকলে হয়, বিপদের সাথে কেউ মানা নয়। তাই আমার বস্ত্র নেই, এই কোমরে ভর্তি জলে আমি আমার লজ্জা নিবারণ করে থাকবো। জয় শুভ সম্ভব। ধারণ করেছি আমরা কুলবধূর রূপ, এসেছি আমরা ঘাটে স্নান করতে। এক কাজ করো, কি তুমি একটু শুকনোতে থেকো, হ্যাঁ আমি স্নান করি। কেউ যদি পুরুষ মানুষ আসে আমাকে ডাক দিলে আমি উঠে আসবো। ঠিক আছে, বেশি দূরে যেও না আবার। ঠিক আছে, ঠিক আছে। জলে ডুবে মরবে তো। কিছু হবে না, তুমি ওদিকে থাকো তো। ঠিক আছে।
প্রাণ যায়, প্রাণ যায়। কি হয়েছে কি হয়েছে? ভূত কোথায় ভূত? মনে হয় প্রাণ যায়, মনে হয় ভূত রয়েছে, কিন্তু কোথায় কোথা থেকে শব্দ আসছে যেন? কোথায় ভূত? প্রাণ কোথায় যায়। ভূত? এই যে এই কচুরি পানার মধ্যে লুকিয়ে। কচুরি পানায় ভূত ও মা গো। দিনের বেলা ভূত। চলো চলো ভূত দেখি আসি। শোনো না বাবা, আজ যখন ভূত রয়েছে এই কচুরির পানার মধ্যে লুকিয়ে, এই ভূতকে তো সাইডটা করতে হয়। তাহলে নাও ইট পাথর ছুঁড়ে মারো। না, মেরো না, মেরো না গো। কে কে? মেরো না, আমায় তোমরা মেরো না, আমায় মেরো না গো, আমায় মেরো না, আমায় মেরো না গো, আমায় মেরো না। মারবো না? কিন্তু আমি এই- অন্য কেউ নয় গো, কে? আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ। মানুষ? হ্যাঁ গো। তাহলে এই কচুরি পানার মধ্যে লুকিয়ে কি করছো বাচ্চা? কেন এই কচুরি পানার মধ্যে রয়েছে জানো? কেন? আমি যে বস্ত্রহীন গো, বস্ত্রহীন? আমায় বস্ত্র দেয় না, আহা, লজ্জা নিবারের বস্ত্র আমার নেই। বুঝেছি। নারী জাতি দয়াবতী, দয়া করে আমাকে একটু বস্ত্র দাও না। শোনো, কি? কথা হচ্ছে কি, মানুষটার মতলব ভালো লাগছে না না। না না নির্লজ্জ, না। বেহায়া। লজ্জা লাগে না? এই ঘাটে কতগুলো নারী স্নান করবে কেমন করে, আর তুমি দর্শন করবে? ও গো বলে না, তুমি আমাকে বধির করে দাও, বধির করে দাও। বলতে পারে না খাটের মোড়া। দাদা, তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের মতো রক্ত মাংসে করা মানুষ। দাও না আমাকে কি লজ্জা নেই বানের সত্যি বস্ত্র সত্যি তুমি নির্বস্ত্র? হ্যাঁ গো। তাহলে তো আমাদের কাছে কোনো বস্ত্র নেই। এই তোমারটা দিয়ে দাও। বাবা, আমি আমার বস্ত্র দিতে পারবো না। শোনো, বস্ত্র দিতে না পারি, হ্যাঁ। কিন্তু উপায় বলে দিতে পারবো। বলো। এক কোমর জলে একটু এগিয়ে যা, হ্যাঁ। সামনে রয়েছে একটা মহাশ্মশান। মহাশ্মশান। সেই শ্মশানে সবে মাত্র মরা পড়িয়ে গেছে। সেই মরার থানখানা পরে কোনো মতো জল থেকে উঠে আসো বাবা। তাই হবে। এসো, আমরা চলো ঘরে যাই। আমরা যাই। হ্যারে আমার এই অদৃশ্য আজ মহাশ্মশানের বস্ত্র পরিধান করে আমায় লজ্জা নিবারণ করতে হয়। নিষ্ঠুর নিয়তি পাষাণে পৃথিবী, নিষ্ঠুর নিয়তির খেলা ঘরে কখন কি ঘটে কেউ জানে না। আমার ভাগ্য আবার কোন নতুন খেলায় মেতে উঠবে তাও আমি জানি না। তাই তো ওই মহাশ্মশানের জীর্ণ বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করব, আমি আমার লজ্জা নিবারণ করব। যে আমাকে বস্ত্র দান করেছে তাকে কিছু দেওয়া না থাকলেও শুধু ওই নীল আকাশের দিকে আমার নীলকণ্ঠমণির কাছে প্রার্থনা, জীবনে চলায় বলায় কোনোদিনে জানে যাও তাদের বস্ত্রের অভাব না হয়। বড় ক্ষুধা, ক্ষুধার জ্বালা যন্ত্রণা পারি না সইতে। এক দুই করে সপ্তম রজনী অষ্টম দিবস দুরন্ত সাগর জলে ভেসেছি। ওগো মায়েরা, ওগো বাবুরা, আমায় কিছু অন্ন দিন না, আমি যে অন্নহীন, আমি যে ক্ষুধার জ্বালা যন্ত্রণা পারি না সইতে। দিন না মায়েরা, দিন না বাবুরা, আমাকে আমাকে একটি করে পয়সা দিন। ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না, দিন না মায়েরা, দিন না বাবুরা। তোমাকে এইভাবে কেউ দেবে না। তবে তুমি কে হে পথিক? আমি আকাশের এক খণ্ড ছড়ে পড়া উল্কা পিণ্ড। আমার আজ আত্মপরিচয় সব কিছু তলিয়ে গেছে দুরন্ত সাগর চলে। আমি যে দিশেহারা পথিক গো। দিশেহারা পথিক তুমি? হ্যাঁ গো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো এক দেশের রাজা। ছিলাম। তোমার ললাটে রাজ তিলক। তাও সত্য, আমি রাজ তিলক ললাটে আছো, কিন্তু আমার সব কিছু হারিয়ে গেছে। আমার আপন বলতে এই সংসারের কিছু নেই, আমাকে একটু সাহায্য করুন না। সাহায্য? হ্যাঁ। সাহায্য আমি করতেই এসেছি তোমাকে। তবে জানো
দুঃখীর কপাল দুঃখী বোঝে। তাই বুঝি? তাই শোনো, কে? এই দেখো আমার হাতে একটি জিনিস আছে, কি জানো? কে? যার সব কিছু নিঃস্ব হয়ে যায়, তার একটাই পথ খোলা থাকে, কি গা? তাকে শাস্তে হয় ভিখারি তাই সাজ। আমাকে? তোমাকেও শাস্তে হবে ভিখারি ওগো মশাই! হারিয়ে গেল তোমার চাঁদ, আজ হারিয়ে গেল তোমার চাঁদের নতুন পরিচয়, পথের ভিখারি। তাই তোমাকে আমি একটি সুন্দর করে ভিক্ষের ঝুলি নির্মাণ করে দিলাম। তাই করো। এই ভিক্ষের ঝুলি তুমি কাঁধে নেবে আর সকলের দ্বারে দ্বারে যাবে, সকলের কাছে গেলেই সকলে তোমায় ভিক্ষে দেবে। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজ, তুমি সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজ। তুমি নাও গো, এই ভিক্ষের ঝুলি তুমি কাঁধে ধারণ করো। তুমি কাঁধে নিয়ে ভিক্ষের ঝুলি, মুখে নেবে শিব শিব নাম। সুধীর শ্রোতা মণ্ডলী, এবারে স্কুল খণ্ড শুরু হচ্ছে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। চাঁদ সওদাগর আপনাদের কাছে গেছে, যে যা পারবেন অবশ্যই দক্ষিণা দেবেন। জয় মা মনসা। শুরু হচ্ছে স্কুল খণ্ড।